नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा और एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमी एक नतून धरनेर पिठेर रेसिपि आपनादेर संगे शेयर करब। पिठेर रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमी 1 काप गोविंदभोग चाल और एखाने आमी बासमती राइसटा 1 मुठो भिजिए रेखे दिएछिलाम प्राय 3 घंटा। 3 घंटा पर भालो करे धुए जल झरिए चाल दुटोके आमी मिक्सिर जारेर मध्य दिए दिচ্ছি। एखाने आमी छोटो छोटो करे कुचि करे रेखेছিলাম नारकेलटाके दिए दिচ্ছি, একটা এলাচ দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন এখানে চিনি দিচ্ছি। চিনিটা যে যেমন পরিমাণ বানাবেন সেই রকম ভাবে মিষ্টিটা করবেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। পেস্টটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি রকম আমি পেস্টটা বানিয়েছি। এরপর আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 500 দুধকে 1 কাপ পরিমাণ করে দিয়েছিলাম, বড় কাপের 1 কাপ পরিমাণ করে দিয়েছি। দুধটা আমি ঢেলে দিলাম। দুধটা ঢেলে দেওয়ার পরে দুধটা একটু ফুটে আসতে এখানে একটু মিষ্টিটা কম হয়েছিল বলে আমি আরও 2-3 চামচ চিনি অ্যাড করলাম। চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। তবে এই রেসিপিটা যেটা বানাচ্ছি সেটাই তো আপনাদের সঙ্গে বলা হয়নি আমি কি বানাচ্ছি। আমি একটা উড়িষ্যার বিখ্যাত ক্ষীর পোড়া পিঠা বলে একটা পিঠে, ওই পিঠেটাই বানাচ্ছি। যে পেস্টটা বানিয়েছিলাম দুধটা গরম হওয়ার পরে সেখানে আমি ঢেলে দিলাম। দিয়ে বারবার আমি অনবরত নাড়তে থাকবো, না হলে দলা পাকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি সুন্দর একটা ড্রো বানিয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। দেখুন বন্ধুরা, কড়াই ছেড়ে দিয়েছে, ড্রোটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। ড্রোটা কিন্তু খুব টাইট করে দেবেন না, খুব টাইট করলে এই পিঠেটা ভালো লাগে না খেতে। উড়িষ্যাতে আমি যখন ছিলাম একটা আন্টির কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম। তো আন্টি খুব সুন্দর বানান, আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি। আন্টি বলে দিয়েছিলেন রেসিপিটা, এরপর ওনার কাছ থেকে শুনে শুনে বানাচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। তারপর আমি সেখানে কলা পাতা বিছিয়ে দিচ্ছি। থাক থাক করে কলা পাতা দিয়ে দিলে ভালো হয়। এখানে যদি আপনারা কলা পাতা না পান শাল পাতা দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে, একটা স্মেল আসে ভালো, তো খেতে ভালো লাগে। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি ওই কলা পাতার উপরে। এরপর ড্রোটাকে ভালো করে মথে নেব। গরম থাকা অবস্থায়, হালকা যখন গরম থাকবে তখনই ড্রোটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে ড্রোটা শক্ত হয়ে যায়। তো আমি গরম অবস্থায় ড্রোটাকে মেখে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন ভালো করে হাত দেওয়া যাচ্ছে না। যাই হোক, গরম অবস্থায় এই ড্রোটাকে ভালো করে সেট করে নিতে হবে বাটির সঙ্গে। আমি একটা চামচ আর হাতের সাহায্যে ভালো করে সেট করে নিচ্ছি। চিপে চিপে করে সেট করে নেবেন, না হলে ফাঁক থেকে গেলে পিঠেটা খুব ভালো হয় না। উড়িষ্যার এই বিখ্যাত ক্ষীর পোড়া পিঠা খুবই ভালো লাগে খেতে। গ্রাম বাংলার সুন্দর একটা ডিশ। আপনারাও এই শীতের সময়টায় বানাবেন। শীতটা চলে যাচ্ছে, পিঠে পুলি আর খাওয়াই হবে না, তবে এই কদিন ভালো করে পিঠে পুলি খেয়ে নেবেন। যাই হোক, উপরে একটা আমি কলা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা কড়াইতে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। উপরে আমি বালি দিয়ে দিচ্ছি। দিয়ে বালিটাও গরম হয়ে গেছে, বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এটা কাঠকয়লার আগুনে করলে আরও ভালো হয়, কিন্তু যেহেতু কাঠকয়লা এখানে নেই আমি এই প্রসেসেই করছি। এই প্রসেসেও আপনারা করবেন, ভালো লাগবে। 30 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি আবার একটা কলা পাতা দিয়ে দিলাম। আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় আমার 40 মিনিট হয়ে লেগেছে পিঠেটা হতে। পিঠেটা হয়ে গেছে, তাও একবার চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, পিঠেটাকে নামিয়ে নিয়েছি। পিঠেটা আমি হালকা গরম আছে পিঠেটা, তো এই সময়ের অভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন পিঠেটাকে, পুরোপুরি ঠান্ডা করে পিঠেটাকে কাটবেন, ভালো হয় তাহলে। দেখুন, বালির উপরে করেছি বলে কলা পাতাটা সম্পূর্ণ পুড়েনি। তবে কাঠকয়লার আগুনে যখন করবেন তো কলাপাতা আর হালকা পিঠের উপরটা পুড়ে যায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেকটা
যে আমরা উড়িষ্যার ছানা পোড়া খাই, তো উড়িষ্যার ছানা পোড়ার মতনই দেখতে হয় আর দুর্দান্ত স্বাদ হয় খেতে। কিন্তু আপনারা বাড়িতে একবার না একবার বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে দিচ্ছি, যেহেতু গরম আছে তাই পিঠেটা ভেঙে যাচ্ছে। আমি একটু পিঠেটা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে পিঠেটা কাটবেন, সুন্দর কিন্তু একটা ছোট ছোট কিউব কিউব হয়ে যায়, দেখতেও অসাধারণ লাগে। আমি গরম অবস্থায় কেটেছি, সেই জন্য হালকা পিঠেটা ভেঙে গেছে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, টাটা।